হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি ডেপ 2022 সালে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি জটিলতায় জড়িয়েছিলেন। এরপরই পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজি থেকে জনি ডেপকে বাদ দেওয়া হয়। তবে সুখবর হচ্ছে, সিনেমার ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করতে পারেন জনি ডেপ। হলিউডের অন্যতম জনপ্রিয় পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান 2003 সালে কার্স অব দ্য ব্ল্যাক পার্ল দিয়ে শুরু হয়। এরপর আরও 4টি সিনেমা তৈরি হয়। প্রতিটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায় অভিনয় করেছেন জনি ডেপ। এবার ষষ্ঠ পর্বের সিনেমাতেও ফিরতে পারেন এ অভিনেতা, এমনই আভাস দিয়েছেন সিনেমার প্রযোজক জেরি ব্রুকহেইমার। 2003 থেকে 2017 সাল পর্যন্ত পাইরেটস অব ক্যারিবিয়ানের 5টি পর্বে দেখা গেছে জনি ডেপকে। প্রতিটি পর্ব বক্স অফিসে $650 মিলিয়ন বেশি আয় করেছে। সব মিলিয়ে 5টি সিনেমার বক্স অফিস কালেকশন ছিল $4.5 বিলিয়নেরও বেশি। 2006 সালে মুক্তি পাওয়া ডেড ম্যান চেস্ট এবং 2011 সালের অন স্ট্রেঞ্জার টাইডস দুটি অতিক্রম করেছে $1 বিলিয়ন আয়ের রেকর্ড। 2017 সালে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ পর্বটি তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু বিপত্তি বাধে জনি ডেপের সাবেক স্ত্রী হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের মামলাকে কেন্দ্র করে। জনি ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন অ্যাম্বার হার্ড। এরপর হলিউডের অনেক নির্মাতারা তাকে বর্জন করেন। এমনকি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি পিকচার্স থেকেও জনি ডেপকে বাদ দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।